আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো আগেই বলেছিলাম, আমি যদি একবার জানতে পারি রিতমদার সত্যিটা, আমি ওকে ছাড়বো না। ওকে উচিত শিক্ষা দেব আমি, আর শুধু ওকে না, আপনাকেও। আপনাদের দুজনের জেলে যাওয়া উচিত। আরে বাবা, আপনি যেখানে জানতেন যে রিতমদার শরীরটা ছেলের হলেও ওর মনটা একজন নারীর। আর শুধু তাই নয় ঠাম্মি, ওরা আমাদের ফোন তো কেড়ে নিয়েছেই, তার সাথে আমাদের গাড়িটা পর্যন্ত ওরা হাফিস করে দিয়েছে। এগুলো তোরা কি বলছিস? এই দিদি, একদম কাঁদবি না তুই। আরে যে পিসিমণি সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন যে, আপনার ছেলের থেকেও বড় ক্রিমিনাল তো আপনি। একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলেন। ছি 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 ছি। তার মানে এই জন্য ছোটবেলা থেকে তুমি আমার ছেলের সাথে তোমার ছেলের তুলনা করতে, হ্যাঁ? চাঁদে আর বাদরে যে তুলনা হয় না, সেটা আজ প্রমাণিত হয়ে গেল। সেই কারণেই ছোটবেলা থেকে সবকিছুতে লুকো ছাপা করতে তুমি বাধ্য হয়েছিলাম। আমি তো মা, আমি কি করে আমার ছেলেদের এইসব কথাগুলো তোমাদের সবাইকে বলবো? তোমরা মেনে নিতে? মানতাম কি মানতাম না সেটা পরের বিষয়। আজকে তোমার ছেলে আমার ছেলেকে মারতে গেছিল, সেটার অজুহাত তুমি কি দেবে? হ্যাঁ, ও তো পাক্কা ক্রিমিনাল একটা। এই, তোর লজ্জা করছে না? ছেলেকে এই মানুষ করেছিস, সত্যিটা গোপন করতে শিখিয়েছিস, তারপরে বড় মুখ করে এইসব কথা বলছিস তুই? ঠিক। আমি তো আগেই বলেছিলাম, আমি যদি একবার জানতে পারি রিতমদার সত্যিটা, আমি ওকে ছাড়বো না। ওকে উচিত শিক্ষা দেব আমি, আর শুধু ওকে না, আপনাকেও। আপনাদের দুজনের জেলে যাওয়া উচিত। আরে বাবা, আপনি যেখানে জানতেন যে রিতমদার শরীরটা ছেলের হলেও ওর মনটা একজন নারীর, ওর একটা প্রেমিক আছে, তারপরেও আমার দিদির সাথে কি করে বিয়ে দিলেন আপনি? আপনি তো জানতেন ওদের বৈবাহিক জীবন কোনোদিনই সুখের হবে না, তারপরেও কি করে করলেন এটা বলুন? ছি 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 পিসিমণি, আমার ভাবতে অবাক লাগছে। তোমার কাছে সোশ্যাল ইমেজ এত প্রিয় যে ওই মেয়েটার ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করার আগে দুবারও ভাবলে না? আজ রিতম যা যা করেছে না, তার জন্য সবচেয়ে বেশি দায়ী তুমি। আপনি যদি রাগঢাক না করে সবাইকে সবটা বলে দিতেন, আপনার ছেলের চাহিদাকে গুরুত্ব দিতেন, তাহলে রিতমদাকে না এভাবে পালিয়ে বেড়াতে হতো না, আমার দিদির লাইফটা এভাবে নষ্ট হয়ে যেত না। আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম? আমার এত বড় সর্বনাশটা করলে। এই বিয়েটার জন্য আমি আমার মা বাবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। এবার আমি কোথায় যাব? আমার তো সব শেষ। তো আমাকে বলছো আমি নাকি তোমাদের কাছ থেকে সবকিছু লুকিয়েছি, তাই না? আর তোমার দিদি কি ধোয়া তুলসী পাতা? কি হল ওরম করে তাকিয়ে কেন? কি ভেবেছো আমি 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 কিচ্ছু জানি না? আমি কিচ্ছু জানি না তোমাদের মধ্যে, তাই না? বিয়ের আগে এই ড্রাইভারটার সাথে তোমার দিদির কি ফষ্টি নষ্টি ছিল সেটা আমি জানি না? এই কথাটা তো তোমরা আমাকে একবারও বলনি। যা বাবা, এই তো দেখছি চারদিকেই গন্ডগোল। হ্যাঁ, আর হবে নাই বা কেন? হাড় হাবাতে ফ্যামিলি, কপাল কপাল সব আমার কপাল। আর আমার বাড়িতে এসেই জুটেছে। দেখ বাবলু, দেখ কি অবস্থা, দেখ। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় এই মুহূর্তে কারোর অতীত নিয়ে কাটাছেড়া না করাটাই ভালো। আর এই মুহূর্তেই বাইরের লোকের বাড়ির ব্যাপারে মুখ বন্ধ রাখাটাই ভালো। কি হলো কাকু, চুপ করে আছো যে? বলো, এদের সবাইকে বলো, বিয়ের আগে তুমি পাপাইয়ের সাথে কিভাবে ফষ্টি নষ্টি লটর পটর করে বেড়াতে? শুধু আমার ছেলের নামেই দোষ দিলে চলবে? হ্যাঁ, এর উত্তর কাকই না, আমি তোমাকে দিচ্ছি পিসিমণি।
হ্যাঁ, কাকুইয়ের প্রতি পাপাইয়ার ফিলিংস ছিল, এটা সত্যি কথা। কাকুইকে পাপাই ভালোবাসতো, ওই যেটাকে আমরা ওয়ান সাইডেড লাভ বলি। কিন্তু তার থেকেও একটা বিষয় তোমাকে ক্লিয়ার করে দেওয়া উচিত যে পাপাই কাকুইকে ভালোবাসতো, কাকুই না। কাকুই পাপাইকে রিফিউজ করেছিল। আর তার চেয়েও বড় কথা, পাপাইয়ের এই ভালোবাসা বিয়ের পর রিতম আর কাকুইয়ের দুজনের সম্পর্কের মধ্যে কোনোদিনও বাধা হয়ে দাঁড়ায়নি। বিয়ের পরেও কাকুই কিংবা পাপাই ওরা দুজনেই কোনোদিনও নিজেদের লিমিট ক্রস করে যায়নি। রাধা, তোমার ছেলে রিতম, ও একটা সম্পর্কে ছিল, এখনো আছে, ওর একজন বয়ফ্রেন্ড আছে, যেটা সবার কাছ থেকে ও লুকিয়ে গিয়েছিল। নিজের দোষ ঢাকতে তুমি জোর করে পাপাইকে বলির পাঠা বানিও না, প্লিজ। নিজের ছেলের পিঠ বাঁচাতে তুমি দুটো ম্যাটারকে এক করে দিও না। এই চালাকিটা করে কোনো লাভ হবে না পিসিমণি। কারণ সত্যি এটাই যে কাকুইকে রিতম ট্র্যাপ করেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যে জালে ফাঁসিয়েছে, আর যেটাকে অপরাধ বলে। থ্যাংক ইউ সাক্ষ্যতা। আমি ভাবতে পারিনি তুমি এভাবে আমার পাশে এসে দাঁড়াবে। থ্যাংক ইউ সত্যিটা সবার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, সাক্ষ্যতা ঠিকই বলছে, ভালোবাসতাম আমি কাকুইকে, কিন্তু ও আমাকে কখনোই ভালোবাসেনি, প্রশ্রয়ও দেয়নি। আমাদের মাঝে বরাবরই একটা দূরত্ব ছিল। তাই আমার সাথে কাকুয়ের যে কোনো সম্পর্ক ছিল এই বিষয়টা একেবারেই ভুল, মিথ্যে। আর পিসিমণি, একতরফা ভালোবাসাকে নিশ্চয়ই কখনো কোনো সম্পর্কের নাম দেওয়া যায় না। কাকুয়ের সাথে বিয়ের আগেও আমাদের ঠিক যতটা দূরত্ব ছিল, কাকুয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও ঠিক ততটাই দূরত্ব আছে। ও এই বাড়ির বৌমা আর আমি এই বাড়ির ড্রাইভার। আমি আমার সীমাটা ভুলে যাইনি। আমি কখনোই চাইনি আমার ভালোবাসার জন্য কাকুয়ের ব্যক্তিগত জীবনে কোন রকম কোনো সমস্যার সৃষ্টি হোক। তাই দয়া করে বলছি, প্লিজ আমার ভালোবাসাকে তুলে এনে কাকুইকে আর অপমানিত করবেন না। পাপাই, তোমার মতো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ সত্যি আজকাল হয় না। ইউ আর ইউনিক, এজন্যই তোমাকে আমার এতটা ভালো লেগেছে। আর কোনো প্রশ্ন আছে আমার দিদির আর পাপাইদার সম্পর্কের ব্যাপারে? আশা করিনি। রিতমদাকে যোগ্য মনে করে ভালোবেসে নিজের পরিবারের সাথে, এমনকি আমার সাথে অশান্তি করে দিদি বিয়ে করেছিল, আর ভাগ্যক্রমে সেটারই ফল ভোগ করছে।